দেখো, আজকে প্রথম থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, গতকাল থেকেই বলা চলে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, কারণ এলাকা সূত্রে আমরা জানতে পারছিলাম, কিন্তু পুলিশের তরফে অফিসিয়ালি কোনো কিছু জানানো হচ্ছিল না। ঠিক সকালের দিকে পুলিশের তরফে অফিসিয়ালি জানানো হলো যে বামনপুকুর অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোর্ট লকআপে কিন্তু সাংবাদিকরা আসার আগে বা খবর জানার আগেই কিন্তু তাকে নিয়ে চলে আসা হয় পুলিশের তরফে, যাতে শেখ শাহজাহানকে কেউ না পায়। এরপর যখন কোর্ট লকআপ থেকে যাকে বার করা হচ্ছে পিসি হওয়ার পর, যে কোন জায়গায় তাকে রাখা হবে, কারণ বসিরহাট এলাকার কোথাও তাকে রাখা সম্ভব নয় পুলিশের মতে। এরপর দেখা গেল প্রথমে সন্দেশখালী থানা বলো, বসিরহাট থানা বলো, মিনাকা থানা বলো, কোনো থানাতেই তাকে রাখা হয়নি। এরপর সোজা তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে, অর্থাৎ রাজ্য পুলিশের সদর দপ্তরে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, পুলিশে পুলিশে ছয় লাভ। কারণ তুমি জানো, শেখ শাহজাহান অত্যন্ত হাই প্রোফাইল একজন নেতা বলা চলে, বা সেখানকার বাদশা বলা চলে। তাকে সেখানকার বাদশা বলেই সে পরিচিত ছিল, কারণ তাকে ধরা হচ্ছিল না বা তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না, বা পুলিশের তরফে যে বিষয়গুলো উল্লেখ করা হচ্ছিল। যদিও গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়, এরপর কোথায় তাকে রাখা হবে অর্থাৎ পুলিশি হেফাজতে, সেই নিয়েও পুলিশের অন্দরে একটা গুঞ্জন চলছিল। কারণ এর আগে আমরা দেখেছিলাম শিবপ্রসাদ হাজরা বা তোমার উত্তম সর্দার, কাউকেই কিন্তু সন্দেশখালী থানা বা নেজার থানা এলাকায় রাখা হয়নি। মিনাকা থানায় কাউকে নিয়ে আসা হয়েছিল এবং বসিরহাট থানায় কাউকে রাখা হয়েছিল। পরবর্তীকালে দেখা গেল, অর্থাৎ যখন এই হাই প্রোফাইল নেতা যখন গ্রেফতার হয়, অর্থাৎ গতকালে, শেখ শাহজাহান তাকে কোন থানায় রাখবে এই নিয়ে পুলিশের মধ্যেই কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশ্য তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ছবি, ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ভবানী ভবনে রেখেই তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। অর্থাৎ যে কেসের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে, শুধু সেই কেস নয়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারণ তুমি জানো, গ্রামের মহিলারা জি 24 ঘন্টার ক্যামেরার সামনে বারংবার অভিযোগ করেছে, শুধু একটা বা দুটো নয়, একাধিক অভিযোগ। অর্থাৎ একটা মামলায় এটাই গ্রেফতার করা হলেও, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আরো যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলোতেও পুলিশের তরফে প্রেয়ার জানানো হবে, অর্থাৎ সেই মামলাতেও হেফাজতে নেওয়া হবে এই শেখ শাহজাহানকে। আপাতত ভবানী ভবনে রাখা হবে এই শেখ শাহজাহানকে, এখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে তাকে ঘটনাস্থলে নিয়েও যাওয়া হতে পারে, অর্থাৎ কোথায় কি ঘটনা ঘটেছে, কোথায় কি কারা কারা রয়েছে সেই সমস্ত বিষয়। আপাতত এখানেই শেখ শাহজাহানকে রাখা হবে ভবানী ভবনে। ফাইল সঙ্গে থাকুন নয়, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হলো। একদিকে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদম সকালের দিকে একটা ছবি যখন বসিরহাট আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে, সেই মুহূর্তের ছবি, এবং একই সঙ্গে ভবানী ভবনের বাইরে পুলিশি তৎপরতা। কিছুক্ষণ আগেই ভবানী ভবনে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে 10 দিনের জন্য, পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে। মূলত সন্দেশখালী কাণ্ডের যে ঘটনা, 5 তারিখ যে ঘটনা ঘটেছিল, ইডির ওপর যে হামলার ঘটনা এবং যে ঘটনায় যে মামলা হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে, মামলার পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে, এবং এই ঘটনায় 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত, এবং তারপরে আজ ঠিক কিছুক্ষণ আগেই ভবানী ভবনে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।